বন্ধুরা, অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচনার বিষয় শনি ক্ষেত্র নিয়ে। লক্ষ্য করে দেখুন, হাতের এই যে আঙুলটি, এই আঙুলটিকে বলা হয় মধ্যমা আঙুল। তো এই মধ্যমা আঙুলের নিচের যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হচ্ছে শনি ক্ষেত্র। আজকের আলোচনার বিষয় এই শনি ক্ষেত্র নিয়ে। লক্ষ্য করে দেখবেন এবং আপনার হাতের সঙ্গে মিলিয়ে দেখবেন এরকমের চিহ্ন কিংবা এরকমের রেখা আপনার শনি ক্ষেত্রে আছে কিনা। তা দেখুন, প্রথমে যেটি নিয়ে আলোচনা করব, শনি ক্ষেত্রে ক্রস চিহ্ন। দেখুন, শনি ক্ষেত্রে যদি কারো হাতে এরকমের স্বতন্ত্র ক্রস চিহ্ন থাকে, তাহলে এদের কিন্তু কর্মক্ষেত্র ভীষণভাবে প্রভাবিত হয়, অর্থাৎ আপনার কাজের স্থিরতা কিন্তু খুবই কম থাকে। কেন? আপনি যে কোনো কাজে গিয়ে স্থায়িত্ব খুব কম, আপনার কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন আসে, নানান রকম সমস্যা কিন্তু কর্মক্ষেত্রে আসতে থাকে। আপনার হাতের সঙ্গে মিলিয়ে দেখবেন, অবশ্যই আপনার হাতে যদি এরকমের ক্রস চিহ্ন থাকে, তাহলে এর ব্যবস্থা নেবেন এবং এর প্রতিকার করবেন। ধন্যবাদ। এরপরে লক্ষ্য করে দেখুন, শনি ক্ষেত্রে যদি কারো আড়ি রেখা থাকে, দেখবেন যে এরকমের আড়ি রেখা কিন্তু থাকে। যদি এরকমের আড়ি রেখা থাকে, তাহলে এদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকে। যেমন দেখুন যে এরা টাকা পয়সার কিন্তু অনেক সমস্যা হয়, এরা কিন্তু ঋণগ্রস্ত হতে পারে, ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখুন যে শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, শারীরিক সমস্যা হয়, শারীরিকভাবে এদের নানান রকম রোগ ব্যাধি, নানান সমস্যার কিন্তু সৃষ্টি হয়। এরপরে আরও কি সমস্যা হয়, আপনার দুর্ঘটনা, অর্থাৎ দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকে, নানান রকম দুর্ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তো এরকমের যদি আড়ি রেখা আপনার হাতে থাকে, এই শনি ক্ষেত্রে মিলিয়ে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই এর প্রতিকার করবেন। এরপরে লক্ষ্য করে দেখবেন যে শনি ক্ষেত্রে এরকমের বলয় রেখা থাকে। এরকম বলয় রেখা থাকাটা শনি ক্ষেত্রে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এদের জীবনে পিছু টান কখনোই ছাড়ে না, এদের কিন্তু পিছু টান ছাড়তেই চায় না। দেখুন, প্রচুর অর্থ সম্পদ ইনকাম করবেন, প্রচুর অর্থ ইনকাম করবেন, কিন্তু হাতে কিন্তু আপনার অর্থ থাকবে না, অর্থাৎ টাকা থাকবে না। আপনার ইনকাম সোর্স আছে, তারপরও কিন্তু আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। তার একমাত্র কারণ হচ্ছে এই শনি ক্ষেত্রে এই যে বলয় চিহ্ন। দেখবেন যে এরকমেরও বলয় থাকে, আবার কারো হাতে দেখবেন এরকমের বলয়ও কিন্তু থাকে, একেবারে ইউ আকৃতির থাকে, অথবা ভি আকৃতির থাকে, অথবা ক্রস চিহ্ন থাকে। এ সকল কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন। শনি ক্ষেত্রে এরকমের অশুভ চিহ্ন থাকলে খুব দ্রুতই এর প্রতিকার করবেন। এরপরে লক্ষ্য করে দেখুন, অনেকের দেখবেন যে শনি ক্ষেত্রে এরকমের দুটো সোজা রেখা থাকে, এরকমের পাশাপাশি দুটো রেখা থাকে, কিন্তু এরকমের রেখা থাকা শুভ রয়েছে, কিন্তু এরা নিজেদের কষ্টে, কিন্তু নিজেরা পরিশ্রম করে এরা জীবনে উন্নতি করে, কিন্তু সেই উন্নতির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বাধা আসে এবং প্রচুর চড়াই উতরাই পার করে কিন্তু এদের জীবনে উন্নতিটা আসে, এবং এদের উন্নতিটা নিজেদের চেষ্টাই আসে। প্রচুর বাধা বিপত্তি পার করে কিন্তু এদের জীবনে উন্নতি আসে। আপনাদের হাতের সঙ্গে মিলিয়ে দেখবেন এরকমের চিহ্ন আছে কিনা শনি ক্ষেত্রে। যদি অশুভ চিহ্ন থাকে, তাহলে অবশ্যই এর প্রতিকার করাবেন। এবং আপনি যদি আমাকে হাত দেখাতে চান, তাহলে অবশ্যই আমি উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের হাত দেখে দেব। আপনি হোয়াটসঅ্যাপে আপনার হাতের ছবি পাঠাবেন, আমি হাতের ছবি দেখে আপনাদের ভাগ্য বিচার করে নির্ধারণ করে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং আমার চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।